হবে। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের লাশ দাফন না করা হয়, ইনশাআল্লাহ আমরা ভারতের আধিপত্য বিজয় দেবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থেকে ভারতের যত ব্যবসা বাণিজ্য আছে সবকিছু বন্ধ করতে হবে। ভারতের হাই কমিশন যারা আছে তাদেরকে দেখে এইটার জবাব দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করি আমরা। দর্শক, এখানে আসলে বিক্ষুব্ধ জনতা আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি এই যে দাবি আমরা দেখছি যে আপনারা এখানে অবরোধ করছেন। উসমান হাদির হচ্ছে জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নন ফেস। আপনারা সবাই জানেন উসমান হাদির গায়ে গুলি করা মানে বাংলাদেশের গায়ে গুলি করা, এবং আমরা এমন একজন নেতাকে হারিয়েছি যে ভারতীয় আগ্রাসন বিরোধী সবসময় যার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। উসমান হাদির উপর যে আক্রমণ হয়েছে ভারতকে সেই জবাব দিতেই হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তাদেরকে এর বিচার দিয়ে অবশ্যই আনতে হবে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অবশ্যই। এবং আসিফ নজরুলকে তার যে এই আইন উপদেষ্টা যে দায়িত্ব পালন করতেছে, আসিফ নজরুল কেন এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদেরকে কেন জামিন দিচ্ছে এর জবাব দিতে হবে, এবং আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ কামনা করছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুলের পদত্যাগ চাই আমরা। দর্শক শুনছিলেন, তারা আসলে এই যে তারা বলছেন যে সরকারের উপদেষ্টারা আসলে ব্যর্থ হয়েছেন, যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছেন তারা আসলে ব্যর্থ হয়েছেন বলে তারা জানাচ্ছিলেন। তারা বলছেন যে নিরাপত্তা দিতে সম্পূর্ণ তারা ব্যর্থ হয়েছেন। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের চোখে মুখে একটি আসলে প্রতিবাদের চিহ্ন। তাদের আমরা দেখতে পাচ্ছি তারা খুবই বিক্ষুব্ধ হয়ে আছেন, এবং তারা এখানে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আটকে দিয়েছেন, এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আসলে এই যে উসমান হাদি আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি দীর্ঘদিন ধরেই মূলত এই 24 জুলাইকে ঘিরে নানান কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি যে কালচারাল তার সেন্টার রয়েছে ইনকিলাব মঞ্চ, তিনি নানাভাবে এই যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে প্রাসঙ্গিক করে রাখার জন্য তিনি আসলে নানা কর্মকাণ্ড করে আসছিলেন। এছাড়াও তিনি ঢাকা 10 আসনের প্রার্থী ছিলেন। আসলে তারা বলছেন যে কী কারণে তাকে এই যে হত্যা করা হয়েছে, আসলে সেই প্রতিবাদটি তারা করছেন। তারা বলছেন যে নিরাপত্তা দিতে, এই যে জনমানুষের যে নিরাপত্তা সেটি দিতে ব্যর্থ হয়েছেন বলে তারা বলছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। দর্শক দেখছেন ধীরে ধীরে আসলে এখানে জনসমাগম বাড়তে শুরু করেছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবার একটু চেষ্টা করব। তারা আমরা দেখছি দর্শক দেখছেন যে তারা আসলে অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে গেছেন। তারা আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। তারা খুলশি অভিমুখে তারা যাত্রা করবেন এখন, সেটি তারা আলোচনা করছেন। আসলে তারা আসলে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি তারা খুব প্রকাশ করছেন, এবং
আমরা 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 দেখছি যে আসলে তারা ঠিক রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছেন। গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি যে আসলে একজন সাথে একটু কথা বলতে চাই। আমাদের বিপ্লবের 24শে গণঅভ্যুত্থানের বিপ্লবের অন্যতম মহানায়ক শরীফ ওসমান হাদিকে ভারতীয় চক্রান্তে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে লড়াই করতে গিয়ে আমাদের এক ভাই শহীদ হয়েছেন ইতিমধ্যে। আমরা এটা স্পষ্ট যে এটা ভারতীয় চক্রান্ত, এটা 16 বছর যে স্বৈরাচার হাসিনার চক্রান্ত, এটা আওয়ামী লীগের চক্রান্ত। এটার প্রতিবাদে আমরা ইন্টারিমকে স্পষ্ট বুঝে রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি হাদি ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে আরো একটি গণঅভ্যুত্থানের জন্য প্রফেসর ইউনূস সাহেব আপনি তৈরি থাকুন। শেষ। দর্শক শুনছিলেন, তারা বলছেন আসলে এই যে যদি তার খুনিদের গ্রেফতার করানো হয় এবং শাস্তির আওতায় আনানো হয়, তাহলে তারা আরও বেশি তীব্রভাবে আন্দোলন গড়ে তুলবেন বলে জানাচ্ছিলেন। দর্শক দেখছেন আসলে ওসমান শরীফ হাদিকে হত্যা করা হয়েছে বলে আপনার মনে করেন? এই হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আমার ভাইকে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে সিঙ্গাপুরে। এই লজ্জা সারা বাংলাদেশ থেকে এটা প্রতিবাদ গড়ে তুলুন। বিপ্লব এখান থেকে শুরু। দর্শক শুনছিলেন আসলে বিক্ষুব্ধ মানুষের যে কথা, যে তাদের বক্তব্য স্পষ্ট। আসলে তারা বলছেন যে ভারতীয় যে আগ্রাসন বিরোধী কথা বলার কারণেই মূলত ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে শরীফ ওসমান হাদি যদি ভারতের বিরুদ্ধে কোনো সোচ্চার না হতেন, তাহলে তাকে এভাবে হত্যার শিকার হতে হতো না। সেই বিষয়টি তারা বলছেন। আমরা আসলে এখানে আমরা যখন এখানে প্রথম এসেছি তখন দেখেছি আসলে এখানে অনেকজনই আসলে তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা আসলে একেবারে কান্নারত অবস্থায় ছিলেন। এরপরে মূলত তারা এই যে অবরোধ কর্মসূচি, তারা যে রাস্তা অবরোধ করে রেখেছেন সেটি আসলে তারা শুরু করেছেন। আমরা আরেকজনের সাথে একটু উত্তর জেলা ছাত্রলীগের পরিষদের সম্মানিত সভাপতি।